একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি, অন্যদিকে ভোটের আগে এসআইআর নিয়ে বাংলার উত্তপ্ত বাতাবরণ। তার মধ্যে স্পিকার ইস্যুতে দিনভর সরগরম হলো লোকসভা। বিরোধীদের প্রস্তাব মেনে স্পিকারের পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে তীব্র বিতর্ক আছড়ে পড়ল জাতীয় রাজনীতির সর্বোচ্চলায়। মঙ্গলবার লোকসভার ক্ষমতাসীন দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে ওম বিড়লাকে স্পিকারের পদ থেকে অপসারণের দাবিতে বিরোধী প্রস্তাব গৃহীত হয়। এরপরই সভা সভাপতিত্ব কে করবেন তা নিয়েও শুরু হয় তর্কাতর্কি। যদিও সভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বিজেপি সাংসদ জগদম্বিকা পালকে। তার মধ্যেই কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ স্পিকারের পদ থেকে বিড়লাকে অপসারণের প্রস্তাব তোলার নোটিশ পড়ে শোনান। জাভেদ ছাড়াও সাংসদ কে সুরেশ এবং মাল্লু রবিও এই প্রস্তাব তোলেন। এরপরই মঙ্গলবার লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক ঘিরে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় বিতর্ক চলাকালীন বিরোধী সাংসদেরা সরকারকে নিশানা করে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলের সাংসদ গৌরব গগৈকে থামিয়ে বলেন, স্পিকারের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। पैनल ऑफ चेयरपर्सन है, पैनल में से कौन से चेयरपर्सन सदन में बैठेंगे जब अध्यक्ष का रिमूवल का पिटीशन हो रहा है, ये कहां पे डिसाइड हुआ है? नहीं तो एज पर 95(2) द हाउस शुड डिटरमिन दैट व्हिच पर्सन विल एक्ट एज स्पीकर। हाउस ने डिटरमिन नहीं किया है सर, और ये बार-बार रिकॉर्ड में जाना चाहिए सर। प्रिसाइड शब्द प्रयोग जो किया गया है संविधान के अंदर, वो हाउस को प्रिसाइड करने के लिए किया गया है। ऑफिस समाप्त नहीं हो जाती, नहीं हुआ वही हाउस जब मतलब सदन जब चुनाव में जाता है तब भी स्पीकर का ऑफिस चालू रहता है, ये पद खाली नहीं रह सकता। ये जो गलत इंटरप्रिटेशन करे, एक सीमित उद्देश्य के लिए ही मैं खड़ा हूं। এরপরেই তুমুল হইহট্টগোল শুরু হয়, যা কার্যত চরম আকার নিলে স্পিকারের চেয়ারে বসে থাকা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল সংসদের অধিবেশনে সংক্ষিপ্ত সময়ের জন্য মুলতবি করে দেন। পরে বিরোধীদের সমস্ত দাবি প্রত্যাহার করে জগদম্বিকা ভোট দেওয়ার নোটিশ দেন এবং কমপক্ষে 50 জন সংসদ সদস্যকে তার সমর্থনে দাঁড়াতে বলেন। প্রয়োজনীয় সংখ্যক সদস্য উঠে দাঁড়ানোর পরে নোটিশটি গৃহীত হয়েছে, যার জন্য 10 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। এরপর দুপুর 1টায় 1 ঘন্টার মধ্যাহ্নভোজের বিরতি শুরু হলে সংসদের কার্যক্রম তখনকার মতো বন্ধ থাকে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।